হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। দেখুন, এবছর বৃষ্টিপাত প্রচুর বেশি, ওই জন্য ছাদ বাগানের গাছপাতা রাখা মানে খুবই মুশকিল, সরাতে হচ্ছে বারবার। তো আমি এর মধ্যে গাছগুলো সব কাটিং করেছি, খুব ঝোপঝাড় জঙ্গল হয়ে গেছিলো বলে। আর কিছু কিছু গাছকে উপরে শিফট করে দিয়েছি, শেডের উপর, তারপরে ইটের উপর তলায় একটা করে প্লেট বসিয়ে দিয়েছি টবগুলোতে। এটা ভিডিও বানিয়েছি সেদিনকে, তাই এটা বাইরে রয়েছে। এটা কড়ি ফুল হয়েছে, ফুল হচ্ছে, একটা বড় কড়ি হয়েছে, কতগুলো কড়ি এসছে। লেট হয়ে যায় যখন কি পাতাগুলো সরাতে যায় না, অনেকটা টাইম নিয়ে নেয়। এই দেখুন কত কড়ি হয়েছে আর ফুল হচ্ছে এরকম। একটা ভিডিও দিয়েছি আমি অলরেডি, আরো দুটো ওইদিকে দুটো ফুটছে। জানতাম না এগুলোরও আবার এরকম ব্যাপার হয়, এবছর প্রথম হয়েছে। এগুলো থানকুনি, নতুন করে এগুলো বসানো হয়েছে। আর ওটা হচ্ছে পুদিনাটা। আর ব্যাম্বুটা কেটে দিয়েছি, অনেক উপরে বেড়ে গেছিল। সাইডে যেহেতু অনেকগুলো হয়েছে, ডাল অনেকগুলো নতুন করে চারা তৈরি হয়েছে, ওই জন্য আমি বড়টা কাট করে দিয়েছি। কিছুদিন বড়টা রাখতে হয়, নইলে নতুন চারা বের হয় না। ওই জন্য শুরুতে গাছটাকে অনেক বড় হতে দিয়েছিলাম, যাতে অন্যান্য চারাগুলো উঠে যায়। আমার ইচ্ছেই ছিল 3-4টা অ্যাটলিস্ট চারা উঠে গেলে আমি ওটাকে কাটিং করে দেবো। কাটিং করে ওটা আবার বসিয়ে দিয়েছি অন্য এক জায়গায়। আর এগুলো দপাটি, এবার এগুলো ফুল আসবে। বেলি গাছগুলো পুরো নেড়া করে কেটে দিয়েছি এখন, যেহেতু এখন আর ফুল হবে না। আর এটা হচ্ছে রজনীগন্ধা, এটা একটা পাতাবাহার, এটা বেবি ডল। আর এটা হচ্ছে দোপাটিগুলো। এখানটা কাটিং করেছি কারি পাতার গাছটা, আর শাল গাছটা কেটে ছেড়ে দিয়েছি। অনেকটা উপর পর্যন্ত উঠে গেছিলো, ঝোপঝাড় জঙ্গল দেখা যাচ্ছিল। তো পুরো বাগানটাই কাটছাট করেছি, বেলি গাছ যতগুলো ছিল সব কাটিং করে দিয়েছি। আর এটা বেবি ডলটাও অনেক বড় হয়ে গেছিলো, এরও গোড়াতে একটা বেরিয়েছে অলরেডি। আর এখানে একটা যেহেতু বেরিয়েছে, ওই জন্য আমি এটাকে কাটিংই করে দিয়েছি। আর এমনি চারা আছে আমার আরো দুটো, অসুবিধা নেই। এটা একটা আছে আর একটা ছোট এখানে আছে। আর এগুলো আম গাছ, দোপাটি গাছ। এখানটা কাটিং করিনি, কেন জুঁই ফুলের গাছ কেটে দিলে ফুল কম হয়। এরা যত বড় গাছ হয় ততই ফুল বেশি দেয়, যেহেতু টবে কাটিং করে দিলে ফুলেই হয় না। এখন অপরাজিতা প্রচুর ফুল হচ্ছে, সাদা অপরাজিতাটা তুলে নিয়েছে এখন সকালবেলা, অনেকটাই দেরি, কিন্তু রোদ নেই। আর ওটা নাকচম্পা, যেহেতু ওটা ব্যাপক ফুল হয়, ওই জন্য ওটা কাটার কোনো মানে পরিকল্পনাই নেই এখন। অনেক কটা হেড আছে, সব কটা হেডেই থকা থকা করে ফুল ফুটে, প্রতিদিন ফুল পাওয়া যায়। আর স্থলপদ্মা এখন কাটিং করা চলবে না, পুজোতে ফুল হবে যেহেতু। আর জবা ফুল এখন অনেক ফুটছে এদিক সেদিক করে, গোলাপ ফুলগুলো ফুটছে, লাল গোলাপ সাদা গোলাপ দুটোই গোলাপ আছে আমার। এই ফুলটাও ফুটছে, এটা অনেক ফুটছে। ফুলটা কালারটা খুব সুন্দর, পুরো ভায়োলেট, বেগুনি, গোলাপি বেগুনি, আন্ধারে বেগুনি এটা নয়, ক্লিয়ার বেগুনি রংটা। অনেক ফুল ফুটছে এটা। আর এটা তো এটাও ভায়োলেট ম্যাচিস কালারের, যেটা অ্যালোমেন্ডাটা ওটা। এটা পাতাবাহার, এখানটা কাটিং ছাটিং করিনি, ওগুলো স্নেক প্ল্যান্ট, পান টান এগুলো সব ভিতরে আছে। এটা অপরাজিতা। এখানে একটা ক্যাকটাস ছিল, ওটা একটু ছেটে দিয়েছি, খুব ঘিঞ্চি হয়ে গেছিলো, এটাকে বড় মাথাগুলো কেটে নিয়েছি। ক্যাকটাসটা ফুল হবে এবার। আর এটা হচ্ছে 3মুখী ধুত্র, পাতারের যা দুর্গন্ধ না, ফুলটা হয় 3মুখী, ফুল হবে হয়তো শ্রাবণের আগে হয়েছে। ওখানে একটা ধুত্র গাছ ছিল এখানটায়, এটা ফুল হয়ে গেছে কিন্তু ভিডিও নেওয়া হয়নি। এটাতে ফুল হবে। আর অপরাজিতায় ফুল ফুটছে এখন ব্যাপক, এটা রাজটগর, এটা সন্ধ্যামণি, এগুলোতেও ফুল ফুটছে। স্থলপদ্ম পুজোর সময় ফুটবে।
একটা চেয়ারটা বসার জন্য রাখা থাকে। এটা কাটিং করেছি। আর এটা পাতাবাহারটা খুব ঝাঁকালো হয়ে গেছিলো, ওই জন্য কাটিং করে দিয়েছি। আর এটাও খুব ঝাঁকালো হয়ে গেছিলো, ওই জন্য কয়েকটা ডাল কেটে দিয়েছি। এরকম বড় বড় সাইজ হয়ে গেছিলো সবগুলোই, একটা রেখে বাকিগুলো কেটে দিয়েছি, মাথা অনেক কটা। আর কাঁঠাল গাছটা পুরো ছেড়ে দিয়েছি, এটাও কাটিং করে দিয়েছি। অশ্বত্থ গাছটা পুরো ছাঁটাই করে দিয়েছি, পুরো নেড়ু বানিয়ে দিয়েছি যাতে ওই ইয়েগুলো হয়, এই গাছগুলো ফুল ফুটে যেহেতু। আর এখানে তো টাইম ফুল আর থানকুনি, স্থলপদ্ম, এখানে একটা বেলি গাছের টব, দোপাটিগুলো ফুটবে এবার। এটা কাট করেছি বেদানা গাছটাকেও, সাইডের ডালগুলো সব ছেড়ে দিয়েছি, উপরের ডালগুলো রেখেছি, ফুলটা ঝরে গেল, ফল হলো না। নিম গাছটাও কাট করে দিয়েছি, মাথার হেডটা রেখেছি। এটা কুন্দ ফুলের গাছটা পুরো কাটিং করে দিলাম, যেহেতু এটা শীতে ফুল আসে। এটা রেখেছি যাতে অন্যান্য ডালপাতা হতে সুবিধা হয়। আর এটা হচ্ছে কলাবতী, আর এটা হচ্ছে একটা জবা পিঙ্ক কালারের থোকা অপরাজিত ইয়ের ফুলের মতো, স্থলপদ্ম ফুলের মতো ফুলটা হয়। আর এগুলো আমার বাটার লঙ্কা, দেখুন কড়ি বসেছে প্রচুর, কড়ি হচ্ছে, কত ফুল হবে দেখুন। পিঁপড়ে খাচ্ছে, এটা ওষুধ দিয়ে দাও একটু, এই দেখো 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 দেখো, এই দেখো কড়িগুলোতে পিঁপড়ে খাচ্ছে, ওষুধটা দিয়ে দাও, হ্যান্ডপাম্পটা এখানে রয়েছে তো, দিয়ে দাও ওষুধটা। অনেক কটা এই ফুলগুলোকেও খাচ্ছে, এখানে অনেক কটা ফুল হয়েছে, পিঁপড়ে খায় নিচ্ছে, ওই জন্য কি ফলটা ধরতে দেবে না। দুটো ফল হয়েছে অলরেডি আমার, এই দেখুন, এই একটা, এই একটা। আর এই যে কড়িগুলোকে পোকা পিঁপড়েতে খাচ্ছে, নষ্ট করে দেবে, একটু ওষুধ দিয়ে নিলে কি হবে, পিঁপড়েগুলো আর আসবে না, নইলে কুড়িটা ফুলটা দুটোই নষ্ট করে নেবে। এটা আজওয়ান, এগুলো অলকানন্দা। এটা লেবু গাছটা তুলে দিয়েছি, লেবুগুলো বোন এসেছিল, ওকে দিয়ে দিলাম, বাড়ি নিয়ে গেল। এখনো কয়েকটা বেশ বড় বড় সাইজ রয়েছে, আবার ধরবে, ফুল আসবে। এটা কাঁচা একদম, আর কয়েকটা বড় বড় রয়েছে, ওগুলো পেকে যাবে, এবার পড়ে যাবে নিচে। এটা গন্ধরাজ লেবু গাছটা, ওখানে ইয়েগুলো স্নেক প্ল্যান্টগুলো আর জবা বড় বড় রানী কালারের যে জবাটা বড় ফুল হয় থোকা। আর এখানে অ্যালোভেরাগুলো আছে, এখানে শ্বেতাকন্দ গাছটা, এই যে কড়ি হচ্ছে আবার। আর এখানে হচ্ছে এই যে গন্ধরাজ লেবু, এটা নতুন ধরেছে এবার, দুটো ধরেছে, আর একটা ওই পাশ দিকে আছে। এগুলো থানকুনি, এখানে আছে মানি প্ল্যান্ট, দোপাটি, পাতাবাহার, এগুলো লাল দোপাটি, সব এখনো ফুল ফোটেনি, ফুল ফুটবে। তুমি ওষুধটা দাও, আমি ওষুধটা নেব দেওয়াটা। আর এই লেবু গাছটা দেখুন কত লেবু ধরে আছে, পুরো গাছটা জুড়েই লেবু ধরে আছে, ভিতরে ভিতরে, ওই পাশে, ওই সাইডে, ওই দূরের ডালে, পাঁচিলের ওই পারে, যেখানটায় পিঁপড়ে খাচ্ছে সেখানটায় দাও। এই যে মানে এখানটা পিঁপড়ে খাচ্ছে, এ হাতে দিয়ে দিয়েছে, দিয়ে দিচ্ছে ওষুধ, ব্যাস ব্যাস। বৃষ্টি হচ্ছে, ধুয়ে আছে, ওই ফুলটা যেখানে ফুটেছে, এই ফুলটা ফুটেছে ওখানটায় দাও। সব থেকে ভালো কি জানো তো, এগুলো গাছের গোড়ায় ওষুধটা দিতে হয়, তাহলে পিঁপড়েগুলো ওই দিক দিয়েই তো উঠে আসছে, গোড়াটাই দিয়ে দাও, সাইডে সাইডে, শিকড়ে যেন না পায়। এটা হচ্ছে শাম তুলসী, এখানে আজওয়ান আছে, আর এখানে তো আজওয়ান গাছ ছিল প্রচুর, দেখুন পাতাগুলো, পুদিনা, আজওয়ান আর থানকুনি, তিনটা পাতা মা খুব খায়। আর এটা কয়েন সাইজ টগর, ফুল তোলা হয়ে গেছে সকলে। এটা অপরাজিতা নীল, এগুলো জবা ফুল ফুটছে, এগুলো আম গাছ, এই যে এখানে ফুল ফুটছে ভায়োলেট অ্যালামন্ডা, এখানে আছে কলাবতীগুলো, আর এই পাতাবাহারগুলো, আর ওখানে আছে ফ্রিজটাতে কলাবতীটা, কলাবতী প্রচুর ফুল ফুটে এখন, হলুদ হলুদ ফুল। স্থলপদ্ম ফুল ফুটবে পূজার সময়, পুজো এসেই গেল। দেখুন বাগানটা কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। এখানে খেজুর গাছটা কেটে দিয়েছি, আর এখানে এই অশ্বত্থ গাছ, এটা বড় লেবু গাছটা কেটে নিয়েছি।
তুলসী গাছ কেটে দিয়েছি, তুলসী গাছ কাটিনি, সরি, ওটা তো কাটবো না কোনোদিনই। দেখুন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, পাতা টাতা সব সরিয়ে পরিষ্কার করে সব শেডের উপর তুলে দিয়েছি। আর টবগুলো ইটের উপর, প্লেটের উপর সব বসিয়ে দিয়েছি, যেহেতু বাগানটা নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে। বৃষ্টিপাত প্রচুর আর জল জমে যাওয়ার চান্স বেশি, ওই জন্য মাঝটা ফাঁকা রেখে সাইডে সাইডে সব গাছপাতা করে দিয়েছি। এরকম সাইডে সাইডে তো সব গাছপাতা পুরো ছাদ জুড়েই রয়েছে, দেখুন। শুধু এই সময় একবার ছাদে আসে, গিয়ে স্নান টান করে, ওষুধ টষুধ দিতে হলো ওই জন্য। আর এই যে এখন একটু বৃষ্টিপাত হয়নি বলে ওষুধটা দিয়ে নিলাম। ওষুধ না দিলেও মুশকিল আর দিলেও মুশকিল, দিলে বৃষ্টিতে ধোয়া যাচ্ছে আর না দিলে গাছগুলো পিঁপড়েতে খাচ্ছে, পোকামাকড়ে খাচ্ছে। একটু ছাদটা শুকিয়েছে, এখন বৃষ্টি নেই, কিছু ওই নোংরা জিনিস ফেলবে ওই জন্য। আর এখানে হচ্ছে ওই যে ইয়ে গাছটা, আপনার গন্ধরাজ লেবুটা, বড় লেবু গাছটা অনেক কটা লেবু ধরেছে, অনেকগুলো লেবু হয়েছে, ধরে আছে। এদিক সেদিক করে দেখা যায় না, ভিড় ভাট্টা তো ওই জন্য। এরকম লঙ্কার মতো ছোট ছোট, এখন টেনে টেনে দেখাতে হবে। যাই ফ্রেন্ড, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর প্রচুর অ্যালাভেন্ডা ফুল ফুটছে আমার, অলকানন্দা যেগুলো বলি আমরা। এই যে করি, প্রত্যেক দিন এক ঝুড়ি ফুল হয়, 15-20টা ফুল ফুটে যায় প্রতিদিন, এটাই ঝুড়ি ভরে যায়। আর জুঁই ফুল আর এই টগরগুলো, কয়েন সাইজ টগরগুলো সলিড হয়, রাজ টগরগুলো হয়, জুঁই ফুল হয়, অপরাজিতা ফুল হয়, আর নয়নতারা তো আছে। আর এই ফুলটা, আর এই দোপাটি, লাল ফুল বলতে দোপাটি, এটা হচ্ছে পিঙ্ক গোলাপি, ডিপ গোলাপিটা। আর দুটোই আছে আমার, ডিপ গোলাপি আর একটা হচ্ছে লাল। আর জবা ফুল ফুটে প্রায় দিন, তো এরকম করে করে ফুল সব হয়ে যায়। দুর্বা তুলসী তো আছেই। সবাই ভালো থাকুন ফ্রেন্ডস, দেখুন ভিডিও অবশ্যই ভালো লাগবে। বাই এভরিওয়ান, বাই। হর হর মহাদেব, জয় ভোলে বাবা, শম্ভু মহাদেব। জয় ভোলে বাবা, হর হর মহাদেব।